আমি সিওর আজকের এই রেসিপিটি দেখার পরে আপনাদেরও ইচ্ছা করবে এভাবে বাসায় বানিয়ে খেতে। এতটা মজার হয় এই আইটেমটি, বড় থেকে বাচ্চারা সবাই এটা পছন্দ করবে খেতে। আচ্ছা, আগের থেকে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন সেগুলোকে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে একটু গ্রেট করে নিচ্ছি। কারণ গ্রেট করলে হয় কি মুথে নিতে ভালো হয়। আচ্ছা, এবার একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, মরিচের গুঁড়া, অরিগ্যানো, গরম মসলা এবং দিয়ে দিচ্ছি ম্যাগি মসলা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এরপরে কিছুটা চিজ গ্রেট করে দিচ্ছি। এখন সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আলু যখন সেদ্ধ করা হয়ে যাবে তখন খেয়াল করবেন যে আলুর ভিতরে যেন কোনো প্রকার পানি না থাকে। যাই হোক, এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার যেটা করছি, যেরকম করে ডিমের চপ মোড়ানো হয় ঠিক সেভাবেই চিংড়ি মাছগুলোকে এভাবে আলুর ভিতরে মুড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছের ভিতরে না মুড়িয়ে এটাকে যদি আলুর কাটলেট হিসাবেও বানিয়ে খান সেটাও কিন্তু খুবই মজা লাগবে। আমার অবশিষ্ট কিছু আলু ছিল, সেগুলোকে কাটলেট বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এবার একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তারপর আরেকটা পাত্রে নিয়েছি ময়দা, তারপরে নিয়েছি ব্রেড ক্রাম্বস। প্রথমেই যেটা করেছি, ময়দার ভিতরে গুঁড়িয়ে নিয়ে তারপর ডিমের ভিতরে চুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। কোটিংটা চাইলে ২ বার করা যায়, তবে আমি একবারই করেছি। একবারে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট, এটা ভেঙে যাবে না। তো এভাবেই আমি সবগুলোকে কোট করে নিয়েছি। এখন আপনারা চাইলে এই অবস্থাতেই ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন এবং ভাজার আগে আমি বলবো অবশ্যই ১০ মিনিট রেস্টে দিয়ে তারপরে ভাজবেন। আমি ঠিক সেটাই করেছি। আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে ডুবো তেলে ভেজে নিয়েছি। তবে চিংড়ি মাছ না দিয়ে শুধু আলু যদি এভাবে আপনারা ফ্রাই করে নেন তাহলেও কিন্তু খেতে খুবই মজা লাগবে। রেডি হয়ে গেল পটেটো স্প্রিং কাটলেট। এটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে।